এক দশক আগেও এই বাংলার মাটির বুকে ছিল এক চাপা হাহাকার। চাষি ভাইয়েরা যখন কপালে হাত দিয়ে ভাবতেন একটু ভালো বীজ কোথায় পাবো, ঠিক তখনই উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে বোনা হয়েছিল এক রূপালী স্বপ্নের বীজ। আজ থেকে ১৬ বছর আগের কথা, ২০১০ সাল। দেশের বাজারে তখন উন্নত ও মানসম্মত বীজের তীব্র সংকট। সেই সময় মাত্র ১ টন বোরো ও আমন ধানের বীজ উৎপাদনের এক ছোট্ট লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিলেন স্থানীয় এক তরুণ। মাটির গন্ধ গায়ে মাখা এক স্বপ্নবাজ মানুষ, কৃষিবিদ মোহাম্মদ আক্তার হোসেন। সৈয়দপুরের পোতলাগাড়ি মাঝাপাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পূর্ব পাশেই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নের সারথি গ্রিন গ্লোবাল এগ্রো লিমিটেড। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ১৬টি বছর। এই পথ চলা সহজ ছিল না, কিন্তু আক্তার হোসেনের বুক ভরা মেধা, দিনরাত এক করা পরিশ্রম আর মাটির প্রতি নিখাত সততার কাছে হার মেনেছে সব প্রতিবন্ধকতা। ২০১০ সালের সেই ১ টনের ছোট্ট স্বপ্ন আজ রূপ নিয়েছে অঞ্চলের হাজারো কৃষকের সোনালী ফসলের হাসি আর ভরসার শেষ আশ্রয়স্থল। তবে আক্তার হোসেন শুধু বীজেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। মাটির প্রতি যার এত টান, মানুষের স্বাস্থ্যের প্রতি তার দায়বদ্ধতা তো থাকবেই। ২০১৬ সাল থেকে ৩০ বিঘা জমিতে তিনি শুরু করেন নতুন এক যুদ্ধ, নিরাপদ খাদ্যের যুদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মকে বিষমুক্ত খাবার উপহার দিতে গ্রিন গ্লোবাল অ্যাগ্রো প্রসেসিং এবং গ্রিন গ্লোবাল বায়োটেকের ব্যানারে তিনি বাজারে নিয়ে আসেন সম্পূর্ণ রাসায়নিক মুক্ত সুবাসিত চিনিগুড়া পোলাওর চাল। একই সাথে মাটির স্বাস্থ্য ফেরাতে তিনি তৈরি করেছেন পরিবেশ বান্ধব ট্রাইকো কম্পোস্ট এবং সাধারণ কম্পোস্ট সার। ভাতের সাথে বাঙালির যে মাছের চিরন্তন সম্পর্ক, সেই নিরাপদ আমিষের চাহিদা মেটাতে ২০১৮ সালে মাত্র একটি পুকুর দিয়ে তিনি শুরু করেছিলেন মাছ চাষ। আজ সেখানে চোখ জুড়ানো ৫টি বিশাল দিঘি, যেখানে কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই উৎপাদিত হচ্ছে সম্পূর্ণ নিরাপদ মাছ। এই নিরাপদ মাছের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে ২০২২ সালে পুকুর পাড়েই তিনি আয়োজন করেছিলেন এক ব্যতিক্রমী ও উৎসবমুখর নিরাপদ মাছের মেলা। বর্তমানে এই স্বপ্নের আঙিনায় যুক্ত হয়েছে নিজস্ব আধুনিক ল্যাবরেটরি, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উন্নত বীজ আর বিষমুক্ত খাবারের এই মহৎ আলো শুধু সৈয়দপুরেই সীমাবদ্ধ নেই, এটি আজ টেকসই কৃষির এক উজ্জ্বল দৃষ্টান্তর হয়ে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশের বুকে। ধান বীজ আমরা ২০১০ সালে ১ টন ২ টন দিয়ে শুরু করে এখন প্রায় আমরা ২০২৬ সালে এসে প্রায় ১০০ টন বীজ করছি বোরো এবং আমন মিলে। আমরা ২০১৬ সালে আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ শুরু করি, যেটা চিনিগুড়া চাল, এবং এই চিনিগুড়া চাল আমরা লোকাল মিলে ভাঙানো এবং মহিলাদেরকে দিয়ে হাত দিয়ে কুলো দিয়ে ঝাড়াই করে নিজস্ব ব্র্যান্ডে ২০১৬ সাল থেকে আমরা শুরু করেছি। এর পাশাপাশি আমরা ২০১৭ সালে জৈব সার নিয়ে কাজ শুরু করি। জৈব সার আমরা বলছি যে মাটির প্রাণ, কিন্তু সেই জৈব সারে যদি কোয়ালিটি ইনশিওর না হয়, সেটাও একটা ভাবনার বিষয় ছিল আমাদের। সেই ভাবনা থেকেই ২০১৭ সালে আমরা জৈব সার শুরু করি, এবং এটা আমরা কোয়ালিটি জৈব সার বলছি। কাস্টমাররা এখানে আসবে, তাদের পছন্দ মতো তাদের অর্ডার দিবে, এবং সেটা তাদের অর্ডার অনুযায়ী সে খাবারগুলো তারা এখান থেকেই তারা কনজিউম করে তারা সাথেও নিয়ে যাবে। এই থিম নিয়েও আমরা কাজ করছি, এবং পরবর্তীতে আমাদের প্ল্যান আছে এখানে কোয়ালিটি রিসোর্ট প্লাস হচ্ছে পার্ক, ফ্যামিলি পার্ক, এগুলো নিয়েও ভাবনা আছে। এই বাংলাদেশে আক্তার হোসেনের মতো উদ্যোক্তারাই টেকসই ও সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতির আসল কারিগর। সরকারি একটু সহযোগিতা আর সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রিন গ্লোবাল এগ্রো লিমিটেডের এই মানবিক ও পরিবেশ বান্ধব মডেল ছড়িয়ে দেওয়া সম্ভব টেকসই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।